এই বেখাইসমত যেখান জিকারা মখান পালায় বালায় কিন্তু উত্তর দিবে যদি তেরা বারা মাত মাতবে এমন মাইট দিব একবার মুখের মজা বাড়ি বাড়াইলি হইলাম তোরা যা জিকা অনুতাই হইবে কিন্তু অত মুইসে করিস না হ্যাঁ বাপরে বাপ এমন একটা বাপ সব দিবে হ্যাঁ এমন একটা বাপ সব লইছে ওখান বুঝা তুই বাদ আমার উল্টে খাইতে পারস না হ্যাঁ আমার সামনে এলে আমরা সামনে যে কোনো মানুষের সামনে তুই এমন বিলাইলা কেন এবার পত্র লুকাই যা আয় যা গুরস না কিতা হন দেখা গেলাম তুই কিতার লাগে কলেজের সামনে গেছস ওকে আমার ভালো করে বুঝাই ভালো করে বুঝাই তুই যুক্তি সহকারে যদি যুক্তি সহকারে তুই বুঝাই জানোস না আজকে গাড়ি দিব অন্য গাড়ি দিব ভাইসা কিতা আমি কইরাম আমি আসলে কলেজের সামনে গেছি গেছস আমার একটা দরকার আছে এই তোর কলেজের সামনে কিতা দরকার রে হ্যাঁ তুই কি স্টুডেন্ট ই কেন কলেজে যাওয়ার পরে তুই ক্যান্টিনও থাকে থাকে স্টুডেন্ট হল তোর কথা থাকবো ছাত্রছাত্রী যারা আছে তারও দরকার থাকে কলেজ বা স্কুল বা মাদ্রাসা তোর মতো বিয়াইতা বেটা লাহাঙ্গা বেটা লাগি কিতা কলেজ আর স্কুল দিলে ভাইসা অতটা চিল্লানি লাগতো না হাউকানি লাগতো না মানুষ তো লই যাবা আমি কলেজের সামনে গেছি ভাইসা গেছি আমার এক বন্ধুর বোন তাই ওকে আমরা কলেজে পড়ে ও আমার বন্ধুর বোনটে নানি মানে কলেজের এক ফুয়ায় তাইরে বিরক্ত করে ও তাই করে করে আটে তাইরে খুব ছাতায় ও আমার বন্ধু আমার ফোন করিয়া কইছে যে তোর বাড়ির খান্দার তো কলেজ আমার বইনের লগে একটা ফুয়া লাগে তুই অন যা গিয়া দেখ ফলো কর যদি আই যাতে নাতে দৌড়ি লিতে পারস তে তুই আমারে ফোন দিস আমি ফুয়া বাংলা লইয়া আইয়া তারে দুর্মুষ দিলাই মনে আছো ও আমি গেছি ভাইসা আসলে আমার বাদ কোনো নিয়তও নাই ভাইসা আপনি আমারে ভুল বুঝুন না বুঝছেন নি আমি বিশ্বাস করুকা আল্লাহ রসুল ওখানটা দিয়ে আমি কসম খাইতে পারি চুপ বেমানের কসম ওখানটা সম্বল তুই আমার এটাই গেছো তুই কাম কর তুই যা করছস খারাপ করছস আমি খবর পাইছি তুই কলেজের সামনে গেছো তুমি মূলত ফুরিনটার লগে ফিল্ডিং মারা লাগে তাফালিং করা লাগে আমারে তুই বুঝাইছ না রে আমি আমারে তুই বুঝাইছ না আওয়ারে খাওয়াতে বুঝাই উঠতো না না গো ভাইসা আমি ই নিয়ত মানে মাইরা বলে নুয়া খানো তো না তোরই কেন কি খানা ধরাইতাম তোরে আসলে ফ্রাঞ্চাইজের সামনে খানা ধরানো উচিত বুঝছিস তুই যে অফারটা করছো তুই যা করছো শুন তোরে জানো আমি আগামী 1 মাস না আগামী 3 মাস জন্য ই গাঁত না দেখি মানে আমার চোখের সামনে না দেখি আমি যাইনি কই আমার বউ যে সামাই যাইবি তুই রাস্তা থাকবে যে সামাই বাজার আমাদের থাকিস তুই তারপরে তোরে আমার চোখের সামনে রাখতাম না ঠিক আছে যদি দেখি আস্তা গাঁর সামনে কি তেমন মানুষ নেই তোর গলার মাঝে জুতাম বালা দিয়া না না আপনি যেখানে কইছেন না আপনার কথা আমি রাখছি ভাইসা বাড়ি সারিয়া আমি যাইতে পারতাম না বাড়ি ঘর যেহেতু আছে আপনার চোখের সামনে পড়তাম না আপনারে উপায় দেখলে না ভাইসা আমি বাড়ি করতে ঠিক আছে আর কলেজের সামনে যাইবি কোন দিন না না এনে তো আমার বন্ধুরে না করি দিন বন্ধু এই দায়িত্বটা তুই হস্তান্তর করি না আমি শপথ করলাম আমি শপথ করলাম আমি আর জীবনে কোনদিন কোনো ক্ষণে কোনো কালে কলেজের সামনে যাইতাম নয় যদি যাই বিলাইয়ের গু খাই বিলাইয়ের গু খাই ও মনে রাখি হইলাম আজকে তোরে সারি নিলাম আর কোনোদিন যদি তোরে দেখি আমি কলেজের সামনে হওয়া একবারে হল্লা উল্লা ডুলাইলাম মনে রাখিস হবিস কোন বউ করে আছে বড় খান্তে থাকোস না তোর হবি রাস্তা দিকে এবার শুকায় না রাস্তা কান শুকাই গেলে তো গায়ের মানুষ আরামে গেল না ও শোনা মায়ু যেমন ভুলিয়ে যাও গুলজার ভাই তো কইসলা ইবাই দি গায়ের মানুষ চলাচল করতা না হইয়া তাই না আর দিস মানে আমি বেড়া আইতাম মেদি আইছি তো আর বাস দিয়ে আইলে বুঝলি তোমার তা তো দুই খাই পারিয়া আমি এবার গেলাম গুলজার ভাই তুমি আর আমার দেখতে না বুঝছো যাইলাম কি রে ভাই আমারে দেখতে না আমি আলো তো যাইনি বুঝছো নি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোর বাড়ি কই ও ভাইসা তুমি আমারই চিন্তা হয় না আমি জানিস না আমি ও গৌরব এলা ভাইসা এদিকে আমারই চিন্তা হয় না মাথা নষ্ট হয়ে গেছে নাকি তা মেম্বারি করতে করতে আমার মাথা নষ্ট হয়েছে না আমার মাথা ঠিকও আছে তোর বাড়ি ও গাঁও তোর নাম জেড ইসলাম এই রাস্তা বাইদি জনসাধারণ লাগাইয়া সবটা চলাচল নিষেধ মাইকিং করে ইসলাম ইকান মসজিদে খানে দিয়ে হামাইছিলি ও ভাই সাহেব ও তো গরম হই না যান ইকান মগজে দিয়ে খানে দিয়ে হল মুখে হামাইছে ওখন কত হয়েছে গিয়ারি আপনি মূল বিষয়টার থেকে আলি গেছো আপনি দুনিয়ায় মানুষের রাস্তা করিয়া দিলে কি আমার তো রাস্তা আপনার পরিষ্কার ফেক পানি যেসা তাতা হোক যার যেবার সুবিধা হবা যাওয়া লাগবো কারণ এই গাঁও আমার ই গাঁওর হল রাস্তাও আমার গাঁও যাবলা তোর এই রাস্তা যাবলা তোর এই রাস্তা যে নষ্ট হয়েছে ওখান ঠিক করে দায়িত্ব তোর এই রাস্তা বাজি ট্রাক্টর বেক্টর এই সেই লাগে দেখ রাস্তার কি অবস্থা হয়েছে আমি বর্তমান মেম্বার থাকা অবস্থায় কি ধরনের
সমস্যার মাঝে এই পাবলিক আছে কেন আমি জানি মাইকিং করে কইছি রাস্তা বাইদি চলতে পারতে না তুমি দেন চলাচল করবে মাঝে রাস্তা বাইদি চলাচল না করে বাইরে চলাচল করলে এই আমার পয়সা দিয়ে ওখানে আমি বাস দিয়ে বেরিয়ে দিছি আর তুই করলে এটা কিটা ভাই সাহেব ইলা হাউ কাই না জান আমার কইজা করতে হতা লড়ি যা ভাই সাহেব ইনে তো মাই মামলা কোনটা না মুকদ্দমাও না ই রে বেটা কইরা লাগে না আমার উপরে উঠে আমার মারিলিবা তেতলা উড়িলিবা ও ভাই সাহেব আমি নানি ফুরুতাতে নানি আমি মুরগর ঠেং গিলা কইজা হতা খাইতাম নানি ওখন আমার ওই তো হতা লাগি ঠেঙে ঢুকে খাবে আমি ভাই সাহেব আখম টাখম কুমতা পারাইতাম পারি না গোয়া গাছ নাইকল গাছ ইতা পাইতাম পারি না বড় বড় গাং দেখলে নানি আমার খাবে ভাই সাহেব আর হা কুনিয়ালে তার অবস্থা না ঘুমোয় না ভাই সাহেব এই আমার সামনে অভিনয় কমাইয়া উভা থাক ও ভাই সাহেব ইনো অনাই চামনে দাও কাই মার এই ফোন ডাক রাস্তার মুখে আমি ফোন ডাক রাস্তার মুখে বেজাল করিয়ার এই রাস্তার মাঝে কুটা মারছিলা মানুষ চলাচলের সমস্যা হয় বন্দিস না এখন করতে কি আমারে এই তুই এখন তা ভারইবার সময় উঠিয়া কইছস বুঝতে পারবার নাই আমি যাই কি আমি নে বইয়া চকিদারে ঘরে এমনি নি আঙ্গুল চইলাম না কিটা বুলে কইছি ভাই সাহেব দেখছি না ফরকে রাজা রানী রে সরা রানী রাজা কিটা কইলে তুই না আমি বুলে ভাই সাহেব বুলে ভাই সাহেব বুলে কেন তোর আমার ঘর থেকে নিষেধ আমি মানুষের উপরে হাত তুলতাম না নাইলে তোরে আমি মোটামুটি ও ভাই খানা না ভাই সাহেব খানা দর ও কিটা করা লাগবে ভাই সাহেব আমার ঘরের নিষেধ আমি মানুষের মারতাম না কয়বার 100 বার 100 বার 2 বাহ 3 বাহ 4 কইলাম নো আর আমার হুকুম তুলে না আমার হুকুম তুলতে পারতো না তুললে খুব অসুবিধা হয়ে যাবে আরিতা করতাম না ভাই সাহেব আরিতা করতাম দেখবা না আমি কথা দিছি আরে বিনি আইতা গাও সারি দিই হ্যাঁ খ রাস্তা হুকানি রাখবন তো আর আইবিনি রাস্তা উকানির আগ পর্যন্ত আর আইবেনি আইমুনি না শপথ নাই আইবিনি আইতাম না প্রমিস করছস তো করছি তো আমি যে মেম্বার এখান তো চিন্তাস্ত পালা করি আমার আইন সম্পর্কে ধারণা আছে তো চিনছি তুমি মেম্বার চিনছি আমি কিতা করতে তুই আমার সাইডে দেখতে নি দিনের সাথে আপনি দাও কাকে আমি আরবি আইতাম না আমি আসলে তার কোনো অনুভব খেয়ে আইতো না যাও যাও এখানে তো গিয়া কইতে মই করো মাথায় কাম করেন না আমার ওই যাও মাথা কাম করতো না ওই যাও কানু মেম্বার দাদা এই দাদা দেখো লোকে যে একটু টাকা দেখাইছে কিন্তু আইছে রে বিনা পয়সা কি কইছে রে কি কইছে হাও কাইলা হে কই বাইতো অবশ্য কি কইছে দেখোস না তুই খানা নে ফাও ফেস লাগাই নো কি কইছে আমার ফাও ফানি আইনা সুন্দর করিয়া কোমলা দিয়া দো কি তো ঠিকানা জিগাইও না মে আমি এখানে দইয়াতাম তুমি আতুর না লেঙ্গা নিজে ফাও নিজে দইতে পারো না আমি তোরে কিতা লাগে বিয়া করছি এই তুই আমার লগে তর্ক করস ই গাঁও রেখত বেটা নাই আমি হাউ দিছি আর লঙ্গি বরাইছে না তুই আমার লগে যাই তর্ক করে পানি লিয়া ফাও দে ওই দেখো আমি বালা কথা হইলাম তুমি চিল্লাই না এখানে আর হাও কাইলা এখানে ফাও যখন ফেস লাগাই তুমি ফুসকুনি দিয়া তো ফাও দইতে পারো এই পুরি আমি যদি আমার ফাও নিজে দেওয়া লাগে তাইলে আমি তোরে কিতা লাগে বিয়া করছি এই আমি অর্ডার দিলাম তুই উল্টা আমার এফত দেখাইয়া দিলে আমি গিয়া ফুসকুনিত গিয়া ফাও দিয়ে আইতাম তে তোরে কিতা লাগে আমি 3 কবল কইয়া করে আনলাম অতটা টাকা খাবিন দিলাম কিতা লাগি আমার সেবা যত্ন করার লাগি শুনতা কি ভাওন নক পর্যন্ত তুই আমার সেবা করতে আমার কথা উল্টাইয়া তুই আমার অর্ডার দিলে ই গাঁও দেখত ফুয়া আছেনি যে আমি যে ইসলামে হাক মারছি অর্ডার দিছি আমার কথা রাখছে না কইলাম না নি আমার বাপ দাদার রায়ত আছিল টাকা হাও ই তুমি যে মাত্রা লাগে আমি তোমার ঘরে বউ না ঘরে খামলা বেটি তে তো আমার বিয়া করে আনতে আসলাই না ঘরে খামলা বেটি একটা আনতে আসলা তোমার সেবা যত্ন করার লাগি মাই দেখ রাইনি ফুরির কতখান লখম বাড়ছে এই তুই আমার সামনে উবাই গা তুই গোলা উষা করিয়া মাত্রে এই আমি যে সময় বারে উবাইয়া হাত দে একত মায়ের ভূত নাই আমার আউকর আগে দি ঠিকটা তুই আমার সামনে গোলা উষা করি মাত্রে জানস নি জানে তো কর নানি তোর হাত হলতা কাটিয়া লাখিস বরিয়া তোর বাঘর বাড়ি তোর একদম দুলো ইয়া বেটা লোকে মাথা যায় না খালি গরু ছাগল লাখান সিলে করে এরে একটা কথা হাসা করে ফৌসাই ও যে বাড়াইয়া গেছে কোন বেল কুদাত মারছি কে দিছে না খানো ধরাইছে এই ই গাঁও দেখত মাইবে ভূত নাই আমারে ভিত্ত অথবা খানো ধরাই তো কিতা মাতস তুই গাঁওর মেম্বার চেয়ারম্যান লাগাইয়া আমার সামনে আইয়া জীবনে বড় গলায় মারছে না গলা নামাইয়া মারছে
ইসলাম বালানি আমার বাড়িতে যাই ভাই আমি তো কাছে যাই রে কইতে উঠে না রে ভাই তুমি যদি বাতলে আমরা হাঁটে উঠে খাবে গুরদায় খাবে উচ্চত দিন তুই আমার সামনে তারা খাই দেও এখন নানি তোর চুল ধরিয়ে আনিয়া অনতরে একবারে ইয়ে করে দিতা মুখটা বন্ধ কর খালি আস্তে দিন আসলে খালি সিলা ভালো লাগে এই না ভাইয়া আয় দেখাইয়া তোরে আমি আই সিরি গিলা ভাইয়া আয় দেখাইয়া ও ভাইয়া হগুর গানটা বড় মজা আছে টানিয়া চিরিব কচুর পাতা এক টানে তুলিয়া আনবো মূলা এর বাদে কিতা কইছি মশা মারিব চোর খসে এতে যদি না হয় বীরত্বের প্রকাশ বউ কিলাব ঘরে বসে না ওগুর গান আইস তোর উপরে ইয়াল্লা ভাইসা আপনি এটা নিয়ে চিন্তা করবো না ভাইসা আমরা গাঁও রাস্তাঘাট কারবার যাও আছে না কেন আমরা যে মেম্বার পাইছি আমরা গুলজার ভাই খুব ভালো মানুষ সবটা তদারকি তাই নিজে দায়িত্ব লিয়া দেন করা হয় ও তো আমরা রাস্তায় একটা আছে না ফেঁকে একবার অবস্থা খারাপ গাড়ি গেছে নানান ধরনের চলি যায় কি গাড়ি যায় গুলজার ভাই এর লোকালোক এখানে তারপর মাইকিং করাইছে এই রাস্তা কেউ যাইবে না ওখানে এবার মাঝে রাস্তা এই ধরনের দায়িত্বশীল মানুষ বর্তমানে পাওয়া খুব মুশকিল আমরা খুব হ্যাপি তাই মতো মানুষের মেম্বার হিসেবে হয়ে যায় আমি তো আশা করলাম যে আগামী বারো গুলজার ভাই মেম্বার রাখতাম দোয়া ভালো লাগাল এটা চিন্তা ভাবনা করবো না গাও আলহামদুলিল্লাহ ভালো চলে জি আচ্ছা ভালো লাগলো ভাই সাহেব বাক্কানি ঘরে ফোন দিয়েছেন আপনার বিদেশের কিতা অবস্থা আর কিতা বললাম ভিসা টিসা বন্ধ করেছি বলে কিতা আসানি কিনা হারিয়েছি নিবা কখন দেওয়া নেবা ইলের হালে বলতে ফাইলা নিয়ে ফেললে ইবা না সমস্যা যে হয়েছে আমি এই কথাটা কইছি দুঃখিত আসলে মাইলের হাল বলতে আমি বললাম আপনার ওই যে দালালও হতে পারতাম এটা তো ভালো উড়ি যায় যে আপনার কোনো দেশের ভিসা ছাড়ে ভাইসা তারা তো ঈদ লাগে যায় ধরুন 10টা ভিসা তাকে সাব্যস্ত লিগেল তারা ভিসা মারিব 50টা 100টা মানে 10টা 10 জনকে ফাটাইয়া ও 10 জন দিতে বিজ্ঞাপন করবো তো ওই দেখো ও 10 জন গেছে আমি ফাটাই দিচ্ছি 90 জন কিন্তু ফেক ভিসা দিব বলছে জাল ভিসা চলের হয়েছে ওর দেশ ওর প্রশাসন যেটা এটা হতো গুমো ভাই স্যার এটা আমার ফোনে না হাতে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম এসব ওরা লয়ে গেতা হতো এসব তুই মায়া তার লোককে বলিতে পারলাম আইরাম ডাকলো তোমার মিলে চোখের সামনেও তোমার দেখে না এগুলো মুশকিলও করলাম খালি খাম বুঝি না তোমার একটা বার আমার আন্দাজ পাই না তোমার লোকে হাঁকা ডাকে তোমার পাই না আমি দেখি দেখি তাহলে খাম তোমার আমি কইলাম দেখুন তোমার সাত দেওয়ার লাগে খামুপিটি রাখা কিন্তু খামুপিটি খাওয়া তুমি আমি কই দিতাম তুমি দেখ আমি আরাদিন করে খামার না থাকি আমি মানুষ পাই খাওয়া না থাকো এলাম তো ওদের সময় তুমি লিখতে হবে হ্যাঁ বাড়ি ঘরের মাঝে ওদের খাই ওদের সময় যখন আমাদের সরবরাহ বিভিন্ন হলে দেখো বিদিন এটা থেকে আমি বললাম এই ধরনের মানুষ আইলে তো তারা তোমার কইতে পারে তারা অনেক সময় খাইয়া খোয়ায় মাই গো শাশি গো আম্মা গো একটা খাম দেবো এটা চিন্তা না তুমি বাইরে যাও বাজারে যাও তুমি তো সারানো ভাতটা লাগাইলে তো পাইবে আমি তো পাই না আমি বুঝছি খেতে পারে না তারা মনে হয় তোমার ছেলে দেখে মনে হয় এটা আপনার লাগানো এইটা আপনার খাম দেবো তুমি বাবাইয়া গেলে তুমি তো পাইবে আরে রে আর এখন তো তোমার লোক মারতাম করে মারতে হয় না খামর ঝামেলা যায় ও যে জেড ইসলাম এই বেটা গো তো খারাপ এমনিতে দেখা যায় যে বালা সুফি সাহেব হ্যাঁ নিচে তো খোলা দিয়া যায় নিচে তো খোলা দিয়া আসে ওগুলোকে চায় না ও মায় খালি বলে বৌরে বলে জানারও লাগান ফিটা আমি কয়েক জায়গা থেকে শুনলাম এখান কিন্তু হাসানি এই বেটা যদি গাঁও টাকা তো গাঁও মানুষের নষ্ট করবে বুঝছো আর যেটা বেটা গাছ রবলো তুই দেখো ও বেটা কোনো একটা বিয়ে করো না এই কি দেখো তুমি জেড ইসলামে তার বউরে মারে মাইর করে জানার লাগান যেসব বিশ্বাস করতে পারলাম না হ্যাঁ কিলা মাতে মেটিং তো লাগান প্রায় মাতে কোনো কিছু জিজ্ঞা করলে নিচে দিতে করলা দেবো উফরে দিয়ে চায় না আমরা লোক তো সাহসের কথাবার্তা বলতে পারে এটা খালকে কি দিতে হবে খালকে তারা আমি ফাইয়া খানো ধরাইতাম পরে বাবা অত বড় বেটা তারা আমি খানো ধরাইতাম তবে মানে শাসায় দিয়েছি ঠিক মতো এবার তাই আলটিমেটাম দেওয়া দিয়েছি আর কিতা করছে তুমি বুঝতে আমরা কলেজ আছে না কলেজের সামনে গিয়া হে উকাও কি করে আওলারা বাউলারা দিয়ে ফুরিন দেখলে শীষ বাধা ও তারে উবা করে আমি কইলাম তুই ইটা খাম খাওয়া খানে করো খুব বেশি ফিলেই যাবে কিন্তু হে তো আমার লোকের সিলাসিলি করলো না চোখরাঙ্গায়ও মাতলো না আবার হে তার ভুল লোকই গেছে সিলাসিলি করে মানুষ চিনা বড় দায় আমরা লোকে অথবা তার এক সেরা তার ভুল লোকে মনে হয় তার আরো সেরা জানো তার হলো যদি তারা যদি আমি যদি হাতে হাতে ধরতাম পারি কত কিসক কত জাতরিয়াল তার ভুল লোকে যদি হে যে খারাপ ব্যবহার করি তাহলে আমি বুঝতাম পারি তো তাই আমি কিন্তু এমনি সাইড দিতাম না ঠিক মতো টাইট দিব তুমি আর কোনদিন তারে শাসাইতে কোনদিন আর ঠিক কথা যে হারে তার বউরে মারে কোনদিন মারতে মারতে উনি আমার জানে মারি দিব বাদে মার্ডার কেসের আসামি হে হইবা রাস্তা গাঁও মানুষ বদনামি হইবা ওই এটা করলো রাস্তা গাঁও বদনাম ইলাই বউরে মারতে করতে বউরে তোমার কাম কিছু করতে আরে দেখতে বলো লাগে অবশ্য মুসবিলাই
ওই তো ভাই খারাপ কোন সময় কোন সেরা বাড়ায় আসলে এলা পুজেরা নাই তো যে মায়ের মারে বলে বুঝছো নি ও লাগাবারে বাবলে বলে আমার আর হোবারে শাসি ওলা হইছে বুঝছো নি আমি আর কয়েক জায়গা থেকে ওলা শুনছি বলে সামনারও লাগান বলি তার মারে সেরা বালা ব্যবহার করে না 19 থেকে 20 লোক বলে মারে কিন্তু তারা জিজ্ঞাসা তুইলা মনে হয় ও আমি তো বিশ্বাস করতো না এ আমরা লতারে মাথায় তাহলে তার মাথাটা বুঝু যায় না এ তো অত সাহসী মানুষ লাগে আসলে মাথা মাস্টার উল্টায় রাখতে পারে আমার তো এর মাথা রাখো দেখি শোনারে না না আমি আর কয়েকখানা উনিয়া বিষয়টা খারাপ লাগছে কই তোমার না তুই খুব ভালো ভালো করছিস আমি তাই দিলাম তার সঙ্গে আমার তুই দাঁড়ানো বাসু তাই তার বলে মাপ বুঝিলাম দাও দেখি তারে ফাইল যদি আরো দিন তারে বুঝাই হইব না দেখিলে বুঝি তার বলে মাপ তাই তো তাই না দিন শেষ অবস্থা খারাপ কি তা হলো আমি রান্না করেছি তাহলে দেখি তার হচ্ছে আমি লতা রাঁধছি মুরগি রাঁধছি ইয়াল্লা যে বলি বাসু বুঝি বুঝি ওইটা দেখ উন্দালো আরে বুঝাও কে লোক আসসালামু আলাইকুম ভাই সাহেব ওই ভাই সাহেব ভালো আছে তুমি তাই বালানি আলহামদুলিল্লাহ আর দেশের অবস্থা ভাই সাহেব দেশের অবস্থা তো খুবই খারাপ বর্তাকি বারণি যান না জিনিসপত্রের যে দাম দেশ এখন আর আগর লাহান রয়েছে না ভাই সাহেব দেশ এখন নানান যায় ঝামেলা গড়তাকি বারণি যায় না কুন্তা না দেখুন আনি নেট বেট নাই সেউর লোকে সেউর যোগাযোগ নাই আচ্ছা পয়সা বিতা বাদ দো ফোন দিস তাই মানে কয়েকবার ওজন নেটর কারণে গিয়া অনেক সময় ফোন আইতে আইতে দেরি হয় এসে দেখছি আমি ওই কিতা মাত্তায় চাইছিলা পয়সা মাতিলাও ও পয়সা শোনা পয়সা আপনার বা ইটা বিষয় এখন মাতিও না বুঝছো ইটা মন মানুষটা এখন আমার নাই আমার তো যত চিন্তা পয়সা এখন গোদারে লইয়া তার পয়সা মরার কতদিন আগে তাকে খালি আমারে গদারের কথা কইতা গদার কথা কইতা খালি তাইন কইতা যে আমি যদি মরি যাই আমার বাই গুতারে তুমি নিজের বাইর লাহান দেখিও নিজের বাইর লাহান রাখিও কপালও নাই পয়সা কপালও না থাকলে তো আর কিছু জোর করিয়া রাখা যায় না শোনা পাইছা বা তুমি ইটা লইয়া কোনো চিন্তা উন্তা করিও না আমার লইয়া এখন চিন্তা করার দরকার নাই আমার এখন একটাও চিন্তা পাইছা গোদারে বিয়া শাদি করাইতাম পেশায় সুন্দর মতো সংসার করতো আমার নিজের চৌকে দেখিয়া যাইতাম এক সময় অকলতা তারে সমজাইয়া দিলাইতাম দুনিয়াদারি তো পাইছা ফনস্থায়ী পাইছা বুঝছি পাইছা বুঝলাম বা পাইছা শোনা পাইছা বলে বা আমার বিয়া শাদি লইয়া তুমি এখন কোনটা চিন্তাও করতে না না আমার এটা দরকার নাই পাইসা স্বপ্ন তো আমার আছে যারে লইয়া স্বপ্ন দিয়েছিলাম তারে লইয়া তো সারা জীবন স্বপ্নের মাঝে থাকতাম পারলাম আল্লাহ আমার স্বপ্ন ভাঙি লইলা পাইসা যাই হোক পাইসা দোয়া করিও আমার লাগে পাইসা কখন রাখি দেই করে একবার বন্দিয়া মাতু নে আইচা পয়সা বকে আসসালামু আলাইকুম ভাবি বালা কিতা করতা আমি কিতা করতাম আমি কেন দিয়া তুমি কিতা করতা ও গুনো খাই নেব 10 না 5 না তুমি 1000 উঠা গাউরি এক ভাবি তাও সুন্দরী রূপসী করি ভাবি তোমার বাত বালা হকতা যদি জিকা না করে আর বিয়ত শুনো আলো ডালো মাত মাতিও না কিতার লাগি আইছো ওখান মাতিয়া সুজা যাও আমার কোনো দায় দরকার না আমি তো একটা নিও তো ভাবিকে দেখি আই দুঃখ লাগে গো ভাবি আল্লাহ অনুভব তোমার কপালটা ফুটলো দুঃখ লাগে নি না ক্রিটিসাইজ করাত আইছো কোনটা জালাল গাত আগুন দিতে আইছো নি জালাল গাত আগুন নিবাইতাম আইছি কইরা বাক্কা দিন হই দিছে আমার যদি ইলা ভাবি থাকে না আমি কোনো খানো যাইবার দিলাম না আমি শোকে শো না সুন্দর করিয়া ছবিতে লাখান হাবাইয়া বিয়া করিয়া কিলাম ওইছে বয়লা আলাপ বাদ দিয়া আল্লাহর বাস্তে যাও গে এটা আলাপ আলোচনা আমার ভাল লাগে না আমার লিয়ে তোমার অত চিন্তা কিতা লাই তুমি খে আমি তোমার মনে মনে পছন্দ করি ওই লাগে না আমি বারবার আই ওই যে তুমি যত ইজ্জত করো দেখছো না এর বাদেও আমি রোজ আবার ডাক্তারের ঔষধ লাগানি তার রুটি লই দিচ্ছি এক বেলা 2 বার আমি আই শুনো যে মাইছে একটা কথা কয় না ডাকর কথা কোনোদিন ফালানি নাই আমল যায় না দইলিয়ার খাইছলত যায় না মইলে তোমারে অত করিয়া যে আমি বুঝাইয়া কই তুমি আমার বাংলা ভাষা কিতা বুঝো না বুঝি তো কিছু কিছু খাইছিল টাকা পালা উপকার বুঝছেন আমি আগে আমার কপাল আমি খাই দিছি বুঝছেন
আমি এমন এক ঝুলাতির করার ঘুরিয়ে আইছি তাই মুখে কি খাওয়া যায় নিজের সরকার তেল দাও পর্দা লইয়া চিন্তা করার কোনো দরকার নাই আর আইসো আইসো বালা কথা বেশ কিছু মাত্রাম না অত খানো খালি কইমু সুজা যাও গিয়া তবে এটা বাড়াইও না আমি ওখানটা হইয়া যাই সিদ্ধান্ত ওখানটা লইলে যায় কি তার সিদ্ধান্ত আমি বাক্কা দিন হয়ে গেছিল আচ্ছা বাবা না দেওয়ার লগে তোমার কোনটা ইতি বুঝিস আছে খবরদার হইয়া দিলাম খবরদার আমার দেওয়ারটা লইয়া উল্টা পাল্টা মাত মানাই এটা মাথা সাহস তোমার রেখে দিছে হ্যাঁ না সাহস দিছে না কই তুমি তো জোয়ান রইছো জোয়ান বয়সো ইলা দেওরে লইয়া থাকার তো কথা না তোমার সমস্যা শুনানো গাঁর মানুষে মাতেন না আমার আত্মীয় স্বজনে মাতেন না 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 এই জায়গা তার বেশি সংসারও লাভ পারি না লেগে গেছে রে বাবা নো আঙ্গুল দিতে আইছো নানি আমরা বালা আছি সুন্দর থাকতে দাও তুমি ইটা মাতিও না আমরার ফ্যামিলির ব্যাপারে তোমারে জানার কোনোদিন আমি মারতে দেখি না আমি ফ্যামিলির ব্যাপারে মাতা লাগি আইছি না গো ভাবি গো আমি আমার লাগি আইছি গো ভাবি গো ও ভাবি একটা জিনিস জানো আমি না নিজে দিনও তোমারে আমি একবার দেখি নাই আস্তারা রাইকুর মাঝে গো ভাবি আমার দুইটা নয়ন জুড়াইতে পারি না ঘুমায় না নয়ন লাগে না খালি তোমারে দেখি ইটা কেন হয় ভাবি কেন হয় এই এটা কেন হয় বদমাস লুচ্চা বাটপারে এখানে কিতা লাগি রে ভাবি তোমার কিতা কইছে আরে হে আমারে আবার কিতা কইতো রে বাসুনা আমি তা জানি না তারে জিকা যার যেই অভ্যাস কবু নাই যায় আর দুলিয়া ডুল না পাইলে পেটো বাড়িয়ায় বদ খাইছলো তুই কুনানো কোনটা কইছি ভাবি কোনটা কইছি আমার মা লাখ ভাবি বুঝছস নি তুই আমার ভাবি লগাই আইছু টাইম আপ কিতারে কেনে কোনটা কইছি না ভাই তুমি নিজের মুখে না করিয়া গেছে সোয়াসি নসনি মাছ দেসনি মাছের লাগান সোয়া সাতি লিবি জানসনি আত্মা শরীরের রোগ হলটি বাতি লিবি ভাই এরে ও তো রাগ করই না জান আমার কইলা গুদা গুরু না আমি ডরাই আমি গুরু তাতে রানি মুরগো টেনটুন খাইতাম ওই যে অনেক কাফের ভাইটা ভাবি কোনটা কইছি না তোরে না কইলাম আমার বাড়ির সাইডটালে তুই আইতে না আর একদিন যদি তুই ফুয়া তুই বাড়ির সাইডটালে আইবে তোর রান্দি ওটা সিরিলি মুটাই না জানসনি সিলি ভাইছো সিলি দাও আমার লগে সিরিলি করছ ওই তুই আমার মুখ কইলাসনি খবরদার কইলা আমার বাড়ি সাইড যাইবে না না আইতাম যা বাড়ি যা আইতাম যা কই তোর কবিস কুরা আইতাম খালি বাড়ি তোর একলা আছে গামাইছার কি যা কই যাই গেলে তো তুই বাবার বাড়ি যাইবে যা ফোনটা কি যা আনমুনে আইস গুড়ি আইস বেশি দূর হয়ে যাইস না যা কিসকি গেলি এই হাফ জেলা বাড়ি যাই একটা বাড়ি যা দিলাম নে বাইন বললাম নে তোরে আইস তোমার জামাইয়ের কথা অবশ্য আমি শুনছি আর দুই একজনও মুখ থাকে বলে তোমার খুব বেশি মারামারি পড়ে আজকে কি তৈছে আজকেও ভাবে মারছে হে ঘর থেকে বাড়ার এখনো বিষ লইয়া আমায় আর এখনো বিষ লইয়া আমি কোথা কইলাম আমার লগে গালাগালি করে আমারে মারি দেব করে ভাবি গো আমি আর বেটার করতে করতাম না আপনি কোথা কোনো কামাল লাগি আজকেও বাড়িয়া ঘর থেকে বাড়া বাড়িয়া দিতে আমার জন্য তো রসে আপনারা খাইতে ইয়া উঠছি ঠিক আছে কান্দা কুটি করিও না আমি তোমার বাড়ি যাবে খবর শুনিয়া তাহলে এরা তুমি আইছো তুমি তো আমার নাতু বিশ্বাস করলা ও নো তাই মুখ থেকে মাকে বলে বাই করে দিলাইছো করতে কি দাও তুমি তোমার জামাই তো আমরা রাস্তাঘাটে হারিয়ে যদি কোথা জিজ্ঞাসা করে তোমার জামাই ঠিক মতো আমরা মাতুম না আমরা যদি আপিসা করি কথাটা আমি নিজে তো কল্লাতে পাইছি ভুল হয়েছে আর এটা করতাম না ওলা হইয়া যায় হে বারে তাকে মুসবিলে হই আর করে বাঘ হয়ে যায় মাই এতে দেখা যায় বহু রূপী মানুষ জি ভাইজান হে প্রত্যেকটা দিন আমার মাইটর করে ভাইজান আমি আর তার গড় করতাম না আপনারা গাঁর বিচারিয়া আছে আপনারা একটা টিকা দোকা দেখছো নি তোমার আমি হিদিনও কইছিলাম তুমি যদি তখন তারে শাসাই দিতে তাহলে আজকেই মারিয়া তারে তাই বেচারির ঘর থেকে বাইরে করে দিতাম এই আবার বেশি বাড়ি গেছে বুঝছো তোমার আমি বললাম তুমি তো বিশ্বাসও করলে না ও নিজের চোখে দেখো হায় রে বাবা আমি বিশ্বাস করবো কিনা হে আপনার কাছে তো তার এক রূপ থাকে আর তার বউর কাছে তার আর রূপ আচ্ছা বুঝছি তার আসল রূপটা আসল রূপ তার বউরই দেখা আমরা দেখা
আচ্ছা তুমি খানা খালি বলো না আমি আমরা মেম্বার সবার একটা ফোন খাইনি তো এখান থেকে দিবা দেখি বুঝতে পারো এই কিতাব এই তো মুসিবত দেখা যায় মানুষের অত রূপ থাকে গিরগিটিও তো আল্লাহ রং ভাল না না যে ইসলামে জেলা ভাল না বুঝার ভাই ভালো করে বুঝাই বলো না না হইলাম বলে বুঝতে পারবে অবশ্যই বুঝতে পারবে জানলে দেখো না কিতাব কত হ্যালো আসসালামু আলাইকুম বুঝা ভাই ওই ভাই ভালো আছেন না আপনি বুঝার ভাই আপনি বাড়িতে আছেন আচ্ছা আপনার বাড়িতে হোক আমি আইলাম আপনার বাড়ি আপনি তা হোক আইলে বুঝতে পারবো আপনি তা খাবার তা হোক আমি আইলাম আইলে বুঝতে জি আচ্ছা আসসালামু আলাইকুম তুমি করে কি আলাম আসলে তুমি আমার লোক আমি বুঝতে পারি বুঝতে পারি সমাধান দিতে হবে সুন্দর করে সমাধান করে দিতাইলা আয় হইলে কি লইব তোর থরে লেগে জানে দেখি বলি বুঝলাম না বিষয় বদল মুন্সি একটা ধরি এত জরুরি ভাবে এখানে আমার বাড়িটা আর আইলে বুঝা যাবো কাহিনী গীতা নাজার आओ ना आप कौन लोग अस्सलाम वालेकुम भाई ওয়ালাইকুম সালাম বো 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 আসসালামু আলাইকুম কি কেবা ये अपना वो जेरिसम से ও वो तार वो যে ইসলামর বউ जी और কিতা ঘটনা কিতা অত জরুরি ভাবে আমার আমি দেখতে পারতাম আরেক দরকারে গেলাম না বুঝল ভাই আমরা তো জেরিসাম এলাকা আছি হ্যাঁ কিন্তু জেরিসামের এটা কিন্তু আসল রূপ না বুঝছেন মানে এ বারে থাকে নরম আর গরু কি হয়ে যায় গরম বাড়ার থাকে নরম গরম গিয়া হয়ে যায় গরম না ভাই এটা আমার বিশ্বাস না তুমি কিন্তু ভাই ইন্টারনেট মিস্টেক আছে কারণ অত কিছুদিন আগে রাস্তার এক বেড়া আছিল তুমি তাকে তো জানো রাস্তার মাঝে ব্যারিকেড দিয়ে রাখিয়েছি বাড়ি দিয়ে মানুষজন যাওয়া আসা নিষেধ ও সময় এক ঘটনাক্রমে দেখলাম আর কি যে ইসলাম তো বিলাই ভাই কিচ্ছু একটা ঝামেলা আছে যে ইসলাম মিলা হইতে পারে না বুঝল ভাই আপনি আমি জানি জেরিসাম বিলাই কিন্তু এ আসলে গরম হলে যে ভাব হয় কেন আপনি আমি কিন্তু জানি না আমরা লোকে এলাকা অঞ্চলে আর তার বড় লোকে আলাদা অঞ্চলে তার গরের বউ তো আপনার আমার লোকে বিভিন্ন করতে আমি আমার মধ্যে না একটু ঠিক আছে মাত্র না তার বাদেও দেশের বিভিন্ন মানে সার্বিক পরিস্থিতির উপরে হইলে মানুষ তো আর আগর মানুষ হয়েছে না আচ্ছা বালা করি আমরা মানে সরছি ঘটনাটা কিটা কিন্তু আপনি ঘটনাটা বুঝবা আমি বেসারে লুই হয়েছি বেসারে খান্তি উঠি আমার বাড়িতে গেছে তার আগে আমি আপনার আমি নিজেও যেতে চাই দেখেন আসলে শাসাইছি ওই যে আমরা কলেজ আছে না হ্যাঁ ও কলেজের সামনে গিয়ে উকা উকে করতো ভিতরে হয় না ধরে উত্তক্ত করতো ওই আমি তাহলে খুব জোর করে ওই চার জীবনী তা না খানো করে কখনো দর্শন ভাবে তার খানো ধরেছে তারা বিদায় দিয়েছে আমার লোকে এমন একটা ভাব ধরলো বুঝলে কিচ্ছু ছিল না খাইন্দা করতে আমার কাছে হরিয়া গেল বুঝলি এরপরে আমি বাড়িতে আমার লোকে মাথে মাথে মাথা উঠছে আমার বউয়ে তাই উঠিয়া হয়েছিল তাই অনেক অনেকের কাছ থেকে উঠছিল তারা লাগাবারই ঠিক আছে উঠে উঠছিল সবসময় তার বউরে মায়ের ধরে আজকে তার বোন মুখী কথা শুনি আমি নিজেও আজব মনে গেছি আপনার বিশ্বাস না বেসারে জিজ্ঞাসা নবই তুমি কথা বলছেন নাকি কি থাকো বই খসে ঘটনা কিটা একটু বুঝিয়ে খসে আমরা রে সরি স্যার ওই লোকে ভাইসা মূল অবস্থা বুঝলাম তার মানে কাহিনীর সকলটার শেষে গিয়ে বোঝা গেল যে ইসলাম বাড়া নরম আর বাড়ি গিয়ালে গরম নাই নিমরা বিলাই ঘর খাইবার জল ওখানে ভাইসা বারের জ্বালা গরু গামিটা কখন যেটা হইল গিয়া আমরা এখন তার বিরুদ্ধে একশো যাইতাম পারবো ও বলে যেহেতু তার সহধর্মিনী স্বয়ং আইয়া আমি জনপ্রতিনিধির কাছে বিষয়টা উপস্থাপন করে গেছি এবং সাক্ষী হিসেবে তুমিও তো আসো কখন তারে বলা মাঝে দৌড়া দেবো শাশির মাঝে বালা করে সারা দৌড়িল লেকিন নানি হ্যাঁ ঠিক হওয়ার একটা সম্ভাবনা আছে আমি যতটুকু বিশ্বাস করলাম তুমি এক কাম করো তুমি আপাতত বদরের বাড়ির 1-2-3 দিন থাকো বা তোমার বউরে হইও বিচারিরে দেখিয়ে রাখতো কারণ তখন বাড়ির তো নিরাপদ মানে নিরাপদ না আর নাইলে এক কাম করতাম হইব তোমার ঠান্ডা রাখতাম হইব আইনরা আওলা নিয়ে রাখতাম হইব এটা সুন্দর লাগতো না সপ্তাহ বলতে তো আমার একটা বিষয় আছে আমরা ওয়ার্ডের ব্যাপার সেবার বাণিজ্যদের ব্যাপার সেবা এর লাগে হইলাম তুমি 2-3 দিন আপাতত বদরের বাড়ির থাকো এটা আমার ওয়ার্ডের বিষয়টা আমি দেখতাম হইব আর অখনকার আইন নারী নির্যাতন আইন খুবই গরম আইন অখনকার আপনারাই কেন উপস্থিত আসল এবং যে বিচারিয়া আসলে নির্যাতনের শিকার তাই না আসল তার মুখটা কি আপনারা শুনিলি মানে আমি খালি আনুষ্ঠানিক ভাবে শুরু করে দিলাম বাকি গেলে আপনারা টানিয়ে নৌকা ঠিক আছে বুঝছো ভাই আমারও তোরা মারতে দৌকা মনে করছি নিবা না আমি একটু মাতিলে বিষয়টা হয়েছে কি হে বড় খুব বড় একটা মুসবিলাই বুঝছেন নি হে খালি খেয়াল তো করে না
তার বউরে কোরের ভিতরে গিয়ে মারধর করে ইচ্ছা মতো তো মারে নির্যাতন তো করে রয়ে করার সময় তার বউরে হে সবসময় উঠিয়া হইব ই গাঁর হারা গেছে তুই বিচার দিতে আমি তুই গাঁর খেউরে মানি না খেউরে আমি পড়ও করি না আমি ওই গাঁর মাঝে পড়ো আমি যদি যাবলাই গাঁর রাস্তাম গাঠিয়া যায় হকলে আমার ডরাই যায় ওলা কথাবার্তা মনতে তার বউরে কইছে তার বউ সাক্ষী কিতাব আছে না আয় আয় এবার রেখার না হে মাতে উঠিয়া হয়ে আসছা গাও বলে তার রাইয়ত তার বাবর তার রাইয়ত বলে আসছা গাও এর মানে ওই যে চেয়ারম্যান সাহেব হুনুকা ওই যে রাস্তা যে আমরা আটকাইছিলাম যে খাসার রাস্তা মানুষ চলাচল করতে পারে না আপনার অনুমতি ক্রমেও তো আমি হত্যা করছিলাম হে আইন দামসা ভয়লা সারা হলতা জিগাই এখন যেটা করবার একটা সিদ্ধান্ত নৌকা চেয়ারম্যান সবার ভালো লাগেন না আহা বুঝাবে খালি তুই কেন নাই গোদার বাইর বললো গে হে গিয়া দা মারছে আর দা হইছে গোদার তোমার হলতা কইছে আপনার কথা কইছে নৌকা এ গোদা খো ভাইসা হে প্রত্যেক দিনও হে আমার বাড়িতে যায় বাড়িত গিয়ে আর আমার বাইক বউ লগে কিতা করে হে খালি ও বাইক বউ লগে খানাখানি করে খানাফি মাতি আমার মুখে দিয়ে হইতো না যে এটা বেশি মাতে হে বুঝছো নি হে আমার বাইক বউ লইয়া আমার লইয়া হে নানান কথা মাতে হে আমার বাইক বউ হে আমার জল লাগান দেখো নিজের ফুয়াল লাগান দেখো নিজের বাইরের লাগান দেখো হে আমার মাঝে বদনাম তুলে কত বড় সাহস হে আর কিতা কিতি তার লাইটাই মাতে খালি যদি আমি পাইছিলাম তারে হাত নাতে এইদিন পাইছিলাম তারা ধরতে পারছি না ঠিক মতো হে গেছে কি মাছা ইয়া জগ হয়ে গেছে কি ওখানে আমার হেদিকে তার বললো তা হে জগরে আয় আয় কথা যেখানে হইলে ঠিকও আছে আর তুই অতিষ্ঠ খালি তুমি একলা নাই হারা গাঁর মানুষও তার উপরে অতিষ্ঠ যাই হোক চেয়ারম্যান সাহেব আপনি তো শুনলা এখন তো আপনি আপনার একটা সিদ্ধান্ত যাওয়া গিয়া আমি আর কিতা মাত্রাম তুমি তো নিনো গাঁর সব আসো মুরব্বী যতজন আসো তুমি তো নিয়ে সিদ্ধান্ত নাও আমি তোমার জন্য লোকে তাহলে এ খারাপ মানুষ তার শাস্তি হওয়া উচিত চেয়ারম্যান সাহেব আসলে বিষয়টা ঠিকও কইছো তার বাদে তো চেয়ারম্যান সাহেব সব তার বাদে আপনি আপনার উপরের মানুষ আচ্ছা যাই হোক কখন কো জের ইসলামর বউ যখন জের ইসলামর সংসার করতো নাই কিতা গো তুমি কিতা তার সংসার করতাইনি জি না আমি আর তার সংসার করতাম না তাই বাইরে জ্বালা খাইয়া গরু গিয়া মিটাই আমি আর তার লগে থাকতাম না বুঝছি ই তো দেখি বাবার গুন্ডামি মাইল গে বাবা জি গুলজার আর বদর বলছি তুমি তো আসো হলে মিলিয়া সমাধান টানো দিদা এই সমাধান টানা তো কিছু নাই এ তো একটা খারাপ শয়তান মানুষ বহুরূপী মানুষে বুঝছেন নি গিরগিরি লাগা তার রং খালি বদলে আর বদলে এই ধরনের মানুষের সমাধান কিতা ও যেখানে আমরা মাত্রাম আমাদের আলোচনা চলেও আসলাম একটু করিলাই তার বউরে হে সারণ দেখ হ্যাঁ কারণ আর বেচারি হে মাইরা নির্যাতন করে ওর অবস্থা খারাপ হইলা এই বেচারি যদি কোনো লাগান তার মায়ের হে মরি যায় করতে আমরা গাঁও মানুষ বদামি হলো কিন্তু দিব এসব মার্ডার না সব আমরা জেলে বসা লাগবে জেলে বসা লাগবে দেখি ভালো হইব গিয়া বিচারের খাবিনোর যে দেখা ভাই মানে দেখা ভাই তো মানে সারণ দিলে তো খাবিন দেওয়া লাগবে ও টাকাটা দিয়া সারণ বালা আচ্ছা ই কিতা কইরা আপনারা ইনো আপনারা এলাকার মান্যগণ্য বিচারি সকল আসলে আপনারা বিচার কর্তা কিতা আছে ই তো দেখা যায় আপনারা আমার ঘর ভাঙিলিরা ওটা কিতা নিয়ে বিচার নিয়ে আপনারা ঘর তো বেটা তুই নিজ রাতে নিজেও ভাঙবে তুই তো তোর বউ তো তোর লোক সংসার করতে রাজিও নাই আমরা তোর ঘর ভাঙা বিতার লাগি আমরা বরং তোর মতো একটা শয়তানের হাত থেকে আর আপনার স্যালারি বাসায় দিতে দেওয়ার চেষ্টা করো তুই তো শয়তান কি দেখো তুমি তার লোকের সংসার করবাইনি জি না ও গুন্ডেনি হ্যাঁ যে বেচারির লোকে তুই সংসার করে বেটি উঠিয়া করে তোর লোক সংসার করতো না আমরা এই দরকার তোর লোকে বেচারি সংসার করলে দিমু কিলা দিনা ভাই সাহেব আপনারা আমার সকল আমার উপরে বুঝাও আমি বুঝি লিছি ভাই সাহেব আমি অতদিন যা করছি আমি ভুল করছি আমি তার উপরে হাত তুললাম আর হাত করে নেওয়া করছি আমি টান গেছে আপনারা হলর গেছে গাঁর এলাকাবাসী সবর গেছে আমি জোরাত করি আমার আশাইলাম তো বা তস্কির করলাম ভাই সাহেব আমি আর জিন্দেগিতে ভাই সাহেব এই ধরনের ভুল করতাম না ভাই সাহেব কি ধরনের তবা তস্কি তুই বিলাই তবা তো সবসময় করে বেটা তুই আমরা দেখলো তোর দরি ওগুলোও তো তুই কি মুসবিলের লাগান এমন একটা ভাব লস বুঝা তুই কিছু চিনোস না কিছু জানোস না গরু তো ঠিক আর বলিতে মারো তুই বারের দালাকে গরু পিঠা জি না আমি বলে মিটাইতা না ভাই সাহেব আপনারা আমারে মাফ করে দিবা আমি আপনারা কাছে কথা দিলাম ভাই সাহেব আর যদি এই ধরনের ঘটনা দ্বিতীয়বার আপনারা শুনুন আমারে আপনারা যে শাস্তি দিবা ভাই সাহেব আমি মাথা ইচ্ছা লইম ভাই সাহেব আজকের মতো আমারে মাফ করে দেবে রে তোমার উপরে আমি আর জীবনে হাত তুলতাম না তুমি আমারে মাফ করে দাও আমি তোমার সারা থামু কিলা আমার ঘরে খান গাড়ি দিব আমি জীবনে আর তোমার উপরে হাত তুলতাম না তারা বললাম আমি ও আওয়াটা করলাম ভাই সাহেব জীবনে আর এটা হতাম না ভাই সাহেব 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 গুলজার ভাই তাহলে এক কাম করি হে দেবলা ঘোরা নিমিতা করতো না তার উপরে একটু জিজ্ঞা করি তার বউকে কিতা কর আয় 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 কগো তোমার জামাই তো করে জীবনের ইতা করতো না হে বদলি দিব তুমি কিতা কও জি আমি বুঝি যে আমি আর এটা করতাম না হাসাও কইরাইনি ওই গো আমি বুঝছি আসলে কিতা লাগি বউরুফে এক তুলে কা পুরুষে আর বউরে মারা তো ঠিক না এখানে আমি বলে বুঝি লিছি ভাই সাহেব আপনারা আমার ঘরের মানুষ তুমি কিছু হওয়ার গো ইলা যখন কইরা আপনারা সবে মিলে তার একটা সুযোগ দিল আর আমিও একটা সুযোগ দিলাম
আচ্ছা তে তো আর আমরা চিন্তা করারও নাই তার বউয়ে জবলা করে সুযোগ একটা দিব দেখি তার হাইসুদে হে বদলায়নি হে ঠিকঠাক হয়নি কিতা হয়েছে আমি সব বুঝাবে কিতা হয়নি না ঠিক আছে তার তখন বউয়ে যে মূল ভিত্তি এ যখন রাজি হয়ে মানিয়ান যে সুযোগ দিছে তার আমরা না করতাম কোনে দেও আর একবার সুযোগ দিয়া দেখো দেখো কোরআনো পানি কোরআনো গিয়া করায় ইয়াল্লা বাইচাও আপনারা আপনার সামনে বাইচাম আমি অনত বাতাস্কির করলাম বাইচাম যদি ওয়াদা করলাম করলাম বাইচাম আমি আর জিন্দেগানিতে এই ধরনের ভুল আমি আর করতাম না বাইচাম দেখো আমার একটা সুযোগ দিয়া দেখো বাইচাম আমি ভুল করছি কারণ ঠিক আছে বাইচাম তবে আপনারা অকলোর গেছে তানোর সামনে আমি অকলোর সামনে আমি তোবা করাম আমার ভুল হয়েছে আপনারা অকলে মানে মাফ করে দেবো এটা তুমিও আমার মাফ করে দেও আমি আর জীবনে বাইচাম এই ধরনের ভুল আর করতাম না বাইচাম একটা সুযোগ আমার দিব